হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমরা সবাই যোগার উপরে একটা ভিডিও করতে বলেছিলে। তো তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি, এবং এই ভিডিওটা যদি তুমি প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায় প্র্যাকটিস করো সপ্তাহে 5 দিন, তাহলে তোমাদের অনেক রকমের রোগ মুক্ত করবে, যেমন ডায়াবেটিক্স, ডাবল চিন, ফ্যাট, হিপ, থাই, নি, ব্যাক পেন, সব কিছুর প্রবলেম সলভ করবে ইনশাল্লাহ। তো চলো বন্ধুরা, আমার যোগার মাধ্যমে তুমি অনেক বেনিফিট পাবে, তাই তোমরা প্রতিদিন প্র্যাকটিস করবে আমার এই যোগার ভিডিও দেখে। চলো বন্ধুরা, আমি এখন যোগারতে চলে যাচ্ছি, তোমরা আমাকে ফলো করে প্র্যাকটিস করো। ওকে, আমি এখন যোগা করব। Ready? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Stay করবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Front side 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, middle pose and side to side 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Stay করবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Middle pose, নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সাইড চেঞ্জ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, middle pose and round 1, 2, 3, 4 and 5. Opposite 1, 2, 3, 4 and 5. ওকে, তোমরা যদি এই রাউন্ডটা করো তো অনেকে মাথা ঘুরবে, তখন তোমরা 1, 2 একবার ডানে একবার বামে এইভাবে করবে, তাহলে তোমাদের মাথা ঘুরবে না। চলো আমরা এখন সেকেন্ড রাউন্ডে যাই। শোল্ডার আপ অ্যান্ড ডাউন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আপ অ্যান্ড আমাদের বেলিটাকে, পেটটাকে টেনে ধরে রাখবো, পিঠের সাথে টেনে ধরে রাখবো। ওকে, 1, 2, ব্রিদিং নর্মাল থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. ওকে, রিল্যাক্স, নিঃশ্বাস নেব, ছাড়বো। ওকে, রাউন্ড শোল্ডার ফ্যাট, শোল্ডার পেন মাসলের জন্য খুব ভালো কাজ করবে। এভাবে 10 বার 6, 7, 8, 9, 10. আমি প্রতিটা আসনে 10 করে করব। তোমরা যখন অনেকবার ভালো করে পারবে তখন এটাকে আস্তে আস্তে 1 থেকে 20 পর্যন্ত নিয়ে যাবে। তো আমি ফার্স্ট 10 করে করাবো তোমাদের অভ্যাস করানোর জন্য। ওকে, এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাব। শোল্ডার অ্যান্ড রাউন্ড 1, 2, 3, 4, 5, দেখো টাচিং হচ্ছে 6, দেখো টাচিং হচ্ছে 7, 8, 9, 10. Okay, touching and anti-clockwise 1, 2, 3, 4, 5, 6,
7 8 9 and 10 ওকে এটা হলো গিয়ে শোল্ডার আমাদের শোল্ডারের এখানে ফ্যাট হয় ব্রা ফ্যাট বলো শোল্ডার ফ্যাট বলো এবং ফ্রোজিন শোল্ডার হলো অনেক সময় আমাদের এই শোল্ডার এখানে জমে থাকে ব্যথায় তো এই ব্যায়ামটা করলে আমাদের এই ফ্রোজেন শোল্ডারের যে পেইনটা হয় রিমুভ করবে চলো আমরা এখন করব আমাদের এই পোষণের জন্য ঝুলে যাওয়ার যে আমরা যখন অনেক মোটা থাকি এবং যখন আস্তে আস্তে স্লিম হই তখন আমাদের এই সাইডটা লুজ হয়ে যায় তো আমরা যদি এই ব্যায়ামটা করি রেগুলার তাহলে আমাদের এই ঝুলে যাওয়া অংশটা টাইট হয়ে যাবে এবং এটা রেগুলার করলে তোমাদের এই সাইডটা অনেক সুন্দর দেখাবে ফ্যাট রিমুভ করবে তো এইভাবে আমি 10 করেছি এখন আমি রাউন্ড করব 1 2 3 4 5 6 7 8 9 10 আমি করেছি এইভাবে এবং অপোজিট করবে 10 সেকেন্ডস ওকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করবে ঠিক এটা অপোজিট যেটা আমি করব সেটা অপোজিটও 10 সেকেন্ডস হবে ওকে রেডি আমাদের এভাবে যে ব্যায়ামটা দেখো এভাবে নিয়েছি তারপর এভাবে আসছে এই শোল্ডারটা আমি টেনে নিয়ে আসছি হাতটা এপাশ করে তখন আমার এই সাইডের যে ব্রা ফ্যাট এই যে ব্রা ফ্যাট এইগুলো সাইড ফ্যাট এগুলো টান হবে আর শোল্ডারের এখানে জয়েন্ট যে পেইন থাকে সেই পেইনটাকে রিমুভ করবে এভাবে আমি 10 অ্যান্ড সেকেন্ড স্টেপ ব্রিদিং নর্মাল থাকবে নিঃশ্বাস নেব এভাবে 10 বার করে আমি 20 বার দুই সাইড করব এখন আমি করব সাইড টু সাইড আপ অ্যান্ড ডাউন এটাও আমার এই হাত থেকে নিয়ে পুরো বডিতে একটা টান লাগবে সাইড ফ্যাটের জন্য এভাবে আমি 10 সেকেন্ডস করব চলো এটা করার পরে আমি এখন করব সাইড টু সাইড ওকে এটা হবে 10 সেকেন্ডস এটা করার পরে আমরা ডিপ ব্রিদিং ইনহেল এন্ড এক্সহেল 10 সেকেন্ড রেস্ট 1 2 3 4 5 6 7 8 9 and 10 ওকে আমরা এখন করব এটা ব্রেস্টের জন্য খুব ভালো একটা ব্যায়াম এবং আমাদের শোল্ডারে যে মাংসপেশি ঝুলে যায় আমাদের হাতের এই সাইডটা যখন আমরা স্লিম হতে থাকি তখন এই সাইডটা লুজ হয়ে যায় তো এটা করলে আমাদের শোল্ডার অ্যান্ড আমাদের ব্রেস্ট দুটাই সমানভাবে কাজ করবে টাইট করবে বডি ওকে এটা হলো 10 and 10 20 অ্যান্ড এবার ডাবল 1 আমাদের পাটা চুন দিক থেকে উঠে যাবে দেখো 1 2 3 4 5 এভাবে 10 সেকেন্ডস করবে 5 6 7 8 9 10 ঠিক আছে এভাবে 10 সেকেন্ডস করে করবে আমরা এখন নিঃশ্বাস নেব গভীরভাবে 10 সেকেন্ডস 1 2 3 4 5 6 7 8 9 and 10 এখন আমরা করব আমাদের এই ব্রেস্টটা অনেক সময় বিয়ের পর আমাদের বডি স্ট্রাকচার অনেকটা আগলি হয়ে যায় দেখতে অনেক বিশ্রী লাগে তো আমাদের এই পোষণটা যদি সুন্দর না দেখায় তাহলে আমাদেরকে কিন্তু অনেক পচা লাগে তাই আমরা চাই এই অনেকে ভাবে যে বিয়ের পরে আমাদের বডিটা কেমন মোটা হয়ে গেছে এটা করলে ভালো হবে না ওটা করলে সুন্দর হবে না ব্যায়ামের মাধ্যমে পুরো বডিটাকে চেঞ্জ করা যাবে
তোমার বডিটাকে যদি চেঞ্জ করতে চাও তাহলে প্রতিদিন তুমি 1 ঘন্টা নিয়ে এক্সারসাইজ করবে। তোমার বডি সুন্দর এবং স্লিম এবং সুস্থ থাকার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। তুমি যদি চেষ্টা না করো তাহলে তোমার এই বডি আরেকজন এসে ঠিক করে দিয়ে যেতে পারবে না। চলো আমরা এখন রেস্টের জন্য, আপার অ্যান্ড টাইট হওয়ার জন্য এবং একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় সেট হওয়ার জন্য আমরা এই ব্যায়ামটা করবো। ঠিক আছে, রেডি? হাতটা আঙুলের মধ্যে আঙুলি ঢুকাবো। ঠিক আছে, নিচে খোলা থাকবে, চেপে যাবে। 1 2 3 4 5 6 7 ভাবে 10 করে স্টে করবো। 1 2 3 4 5 6 7 8 9 and 10. Okay, down, shake and 10 second rest. Okay, rest হওয়ার পরে আমরা এখন কোটি চক্রাসন করব। 1 2 3 4 5 6 7 8 9 10. Stay for 1 2 3 4 5 6 7 8 9 10. Middle pose. নিঃশ্বাস নেব and নিঃশ্বাস ছাড়তে ছাড়তে 1 2 3 4 5 6 7 8 9 and 10. ওকে, মিডল পোজ। আমরা নিঃশ্বাস নেব and একটু আমরা রিল্যাক্স করে নিই বডিটাকে। এভাবে 10 বার আর এভাবে 10 বার, মানে 10 সেকেন্ডস করে আমরা একবার ডান দিক থেকে একবার বাঁ দিক থেকে। ওকে, আমরা এখন পা ক্লোজ করে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 রাউন্ড। 1 2, এটা তোমার হাতে শিরশির করা, হাতে ব্যথা পাওয়া এবং হাতের অপোজিট, এভাবে 10 সেকেন্ডস করে তুমি প্রতিটা আসন করবে। ওকে, রেস্ট। তোমার এই যে ব্যায়ামটা করলে এটা অনেক সময় আমাদের মহিলাদের অনেক ব্যথা করে, এই কবজিগুলো ব্যথা করে, এই হাত এই কুনির এই সাইডগুলো ব্যথা করে, শিরশির করে, এখান থেকে নিয়ে পর্যন্ত শিরশির করে। পুরো এগুলো হয় আমাদের অযত্নের কারণে এবং আমাদের বডিতে ওজন বেড়ে যাওয়ার জন্য এবং আমাদের যে হাড় থাকে, হাড়টা উঁচু হয়ে যাওয়াতে এটা প্রচণ্ড রকমের ব্যথা অনুভব হয়। এটা হয় মেনলি আমরা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাই, তখন বাচ্চারা যখন মায়ের বুকের দুধ খায় তখন আমরা কি করি, জাস্ট বডিটা এইরকম থাকে, এরকম থাকাতে বডি আস্তে 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 এই সাইডটা উঁচু হয়ে যায়। উঁচু হয়ে গেলে ব্যাক পেইনে তখন ব্যথা সৃষ্টি হয়। তখন এই পেইন, ব্যাক পেইন থেকে তখন আপনার এই হাতের এই শিরাগুলোর মধ্যে রাতে ঘুমালে খুব ব্যথা করে, খুব, যে ব্যথা মানে কাউকে দেখানো যায় না, বোঝানো যায় না, নিজে নিজে এটাকে ফিল করে কষ্ট পেতে হয়। তো আমরা যদি প্রতিদিন এই ব্যায়ামগুলো করি, দেখুন এভাবে নিয়ে আরেকটা হাত দিয়ে এটাকে চেপে ধরবেন, এখানে 10 সেকেন্ড, এইভাবে 10 সেকেন্ড, এইভাবে 10 সেকেন্ড এবং এইভাবে 10 সেকেন্ড, এইভাবে আপনারা 10 করে 40 সেকেন্ড এখানে স্টে করবেন। নেক্সট আপনি নিঃশ্বাস নেবেন 10 সেকেন্ড, নিঃশ্বাস নিয়ে আবার ছাড়বেন। এখন আমি আমার হার্টের স্ট্রং করার জন্য, আমরা অনেক সময় বুক ধরফর করে, ঠিক আছে, অনেকের ফ্যাটি লিভার আছে, অনেকের আছে খুব হাই প্রেশার, লো প্রেশার, অনেক টেনশন করে, স্ট্রেস, এগুলোর জন্য আমরা অনেক সময় অনেক কাজ ঠিকমতো করতে পারি না, মাথা ঘোরায়, বমি বমি ভাব লাগে। তো আমাদের এই ভাবগুলো স্ট্রং করার জন্য আমরা ব্রিদিং লক করে দেব, যেন আমাদের এই লাঞ্চ এগুলো আমাদের খুব স্ট্রং করে বডিটাকে সুস্থ রাখে। এভাবে নিঃশ্বাসটা নিয়ে আমি আটকে রাখবো 20 সেকেন্ডস, ছেড়ে দিব।
এই ব্যায়ামগুলো শুধু মেয়েদের জন্য না, এটা পুরুষরাও করতে পারবে। এটা তো আপনার স্ট্রং করবে বডি, ফুল বডির ভিতরে যা কিছু আছে, হ্যাঁ, সব কিছুকে আপনাকে স্ট্রং করবে। আপনাকে স্ট্রং হতে হবে, আপনাকে স্লিম হতে হবে না, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে সুস্থ হতে হবে। স্লিম হয়ে কিছু দরকার নেই এখন, আপনার দরকার হবে সুস্থ থাকা। আপনি পরিমিত খাবেন, আপনার এই কার্বোহাইড্রেট কম খাবেন এবং আপনি নিয়মিত ব্যায়াম করবেন। চলুন আমরা এখন করছি সাইড ফ্যাটের জন্য। সাইড আপ, নিঃশ্বাস নেব, অ্যান্ড সাইড ডাউন, পার্শ্ব অর্ধচন্দ্রাসন। এইভাবে 10, মিডল পোজ। নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো, সাইড অ্যান্ড আপ, নিঃশ্বাস নেব, অ্যান্ড নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সাইড ডাউন। 10 সেকেন্ড স্টে করবো, অ্যান্ড মিডল পোজ। এখন আমার অন্য হাতটাকে তুলে, যে হাত উপরে ছিল ওই হাত দিয়ে নিচের থেকে যে হাতটা উপরে এসেছে সেটাকে টান করে ধরবো। টান করে ধরলে এই জায়গায় একটা টান টান বা ফিল হবে। আপনার এখানে জমে থাকা যে ফ্যাটগুলো, এই ফ্যাটগুলোকে সে টান টান নিয়ে যাবে বডিতে। তখন এই ফ্যাটগুলো আস্তে আস্তে বডি থেকে রিমুভ করবে, গলে গলে যাবে, পড়ে যাবে, ঝরে যাবে। ওকে, নিঃশ্বাস নেব, অ্যান্ড সাইড চেঞ্জ, অপোজিট। 10 সেকেন্ড স্টে করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ওকে, মিডল পোজ, হাত চেঞ্জ, টান বডি, and side down. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. মিডল পোজ, নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রেস্ট। এখন আমরা ব্যাক অ্যান্ড বেলি ফ্যাটের জন্য আমরা একটা ব্যায়াম করব, এক্সারসাইজ করব, যোগাসন। চলুন আমরা এখন প্র্যাকটিস করি। 1, 2, আপনারাও সাথে সাথে করবেন। 3, 4, 5, এভাবে 10 বার, এইভাবে 10 বার। ব্যাক সাইড স্টে করব 10 সেকেন্ডস, অ্যান্ড ব্যাক সাইড 10 সেকেন্ডস। যখন আমরা এইভাবে করব ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড, তখন 20, 1, 2, দুই সাইড এর জন্য 20। যখন স্টে করব তখন হলো 10 সেকেন্ডস। ব্যাক সাইড যখন যাব তখন 10 সেকেন্ডস। ওকে, চলো আমরা এখন রেস্ট নেই 10 সেকেন্ডস। নিঃশ্বাস নিব, ছাড়বো। এখন আমরা চেয়ার পোজ করব। পাটা একটু 30 ডিগ্রি নেব, হাতটাও 30 ডিগ্রি থাকবে। নিঃশ্বাস নেব, ব্যান্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, আপ। এভাবে আপনি 3 বার করবেন। 3 বার করার পরে আপনি রেস্ট নেবেন। রেস্ট নিয়ে প্রতিটা মানে স্টেপে, ধরুন আপনি এইভাবে করেছেন 20 করে, প্রতিটা স্টেপে 20 করে স্টে করবেন। এখন আমি পাটা ছড়াবো। যাদের হিপ অনেক মোটা, যাদের পায়ে কোনো শক্তি নেই, স্টেমিনার খুব কম, তাদের জন্য এই ব্যায়ামটা খুব ভালো। এই থাই অ্যান্ড আপনার এখানে যে অনেক সময় কি মোটা হয়ে গেলে আপনি যখন হাঁটেন তখন এই থাইয়ের এই কুচকির সাথে, কুচকির যে মাংসপেশি আছে, এটা ঘর্ষণের ফলে অনেক চামড়া ছিলে যায়, অনেক সময় হাঁটতে পারে না, খুব পেন করে, জ্বালাপোড়া করে। তো আপনারা যদি অনেক মোটা থাই যাদের, তারা যদি এই ব্যায়ামটা রেগুলার করেন তাহলে আপনার এই থাই অনেক স্লিম হবে এবং আপনি হাঁটার সময় আপনার কোনো ঘর্ষণের ফলে ব্যথা হবে না। চলুন আমরা দেখাই কিভাবে আপনার এই এক্সারসাইজটা করবেন। এভাবে 1, 2, 3, 4, 5,
6 7 এভাবে 10 পর্যন্ত স্টে করব অ্যান্ড সাইড হাতটাকে এভাবে দিয়ে ঘুরে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 সাইড চেঞ্জ 1 2 3 4 5 6 7 8 9 and 10 ওকে নিঃশ্বাস নেব অ্যান্ড রেস্ট আমরা এখন 10 সেকেন্ড রেস্ট নিব এভাবে আপনি 3 বার করবেন আগের স্টেপে 3 বার করে করবেন 3 বার স্টেপ 3 স্টেপে আর সেকেন্ড স্টেপে আপনি 3 বার করে 3 স্টেপ করবেন 20 করে ওকে আমি এখন দাঁড়াবো নিঃশ্বাস নেব ছাড়বো রেডি এটা করেছি একদম টান টান ওকে 1 2 3 4 চতুর্দিকে যে আমি করেছি 10 10 10 10 ঠিক আছে আপনি এইভাবে চতুর্দিকে 10 10 করে স্টে করবেন এখন আমি করব বৃক্ষাসন One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ওকে এভাবে আমি এই পাশে করব আমি ডান দিকে করেছি বাঁ দিকে করব One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10 ওকে ডাউন রেস্ট 10 সেকেন্ডস এটা হলো বৃক্ষাসন এখন আমি করব সলভাসন ওকে রেস্ট নিলাম 10 সেকেন্ডস রেস্ট নেওয়ার পরে আমি এখন করব ত্রিকোণাসন নিঃশ্বাস নেব and side to side up 1 2 3 4 5 6 7 8 9 10 up side down 1 2 3 4 5 6 7 8 9 and 10 okay middle pose okay 1 2 3 4 5 6 7 8 9 10 middle pose side down 1 2 3 4 5 6 7 8 9 10 okay up and back side down 1 2 3 4 5 6 7 8 9 and 10 okay rest নিব ছাড়বো okay ready 1 2 3 4 5 6 7 8 9 10 back side 1 2 3 4 5 6 7 8 9 10 front side 1 2 3 4 5 6 7 8 9 and 10 okay চলো আমরা এখন পাটাকে ঘুরে দিই ব্যান্ড ওকে 1 হাঁটুর জন্য খুব ভালো একটা ব্যায়াম 2 3 4 5 6 7 8 9 stay করব 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে আমরা এখন কি করব দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ
1 2 3 4 5 6 7 8 9 and 10 ওকে এটা করার পরে আমরা এখন কি করবো এটা তো করে ফেলছি এখন দুই হাত দিয়ে ম্যাটটাকে ধরবো ম্যাটটাকে ধরে ব্যান্ড স্ট্রেট এটা হাঁটুর জন্য দেখো আমরা ব্যান্ড করছি আর স্ট্রেট করছি আমাদের সামনের পাটাকে ব্যান্ড দেখো স্ট্রেট ব্যান্ড স্ট্রেট এটা করলে আমাদের যে হাঁটু এবং পায়ের যে ব্যথা আছে এই ব্যথা অনেক ব্যথা থাকবে অনেক ব্যথা থাকলেও আস্তে 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 প্রতিদিন আমরা লক্ষ্য করলে ব্যথাটা চলে যাবে